আজকের এই ভিডিওতে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত পেজ নাম্বার 30 কষে দেখি 2.2 এর 3 এর দাগের প্রশ্নগুলো করব। 1 এর দাগের সব প্রশ্ন এবং 2 এর দাগের সব প্রশ্ন আগের ভিডিওগুলোতে করে দিয়েছি। আজকে 3 এর দাগের প্রশ্নগুলো একদম সহজ করে তোমাদেরকে বোঝাবো। দেখো 3 এর দাগের প্রশ্নে বলেছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং যে মিশ্র অনুপাতটা পাবো সেই মিশ্র অনুপাতটির গুরু অনুপাত, লঘু অনুপাত ও সামান্যানুপাত লিখি। অর্থাৎ দেখো প্রথম তোমাকে জানতে হবে যে মিশ্র অনুপাত কিভাবে করতে হয়। এটা জানার পর তোমাকে জানতে হবে গুরু অনুপাত কি, লঘু অনুপাত কি এবং সামান্যানুপাত কি। এগুলো না জানলে তুমি যে প্রশ্নগুলো দেওয়া আছে সে প্রশ্নগুলো কিন্তু করতে পারবে না। তাহলে দেখো 3 এর দাগের প্রশ্নে বলেছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি। অর্থাৎ যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর প্রথম মিশ্র অনুপাত বের করতে হবে। এরপর যে মিশ্র অনুপাতটা পাবো সেই অনুপাতটির গুরু অনুপাত, লঘু অনুপাত নাকি সামান্যানুপাত তা লিখি। অর্থাৎ তোমাকে প্রথম জানতে হবে যে মিশ্র অনুপাত কিভাবে করতে হয়, তারপর জানতে হবে গুরু অনুপাত কি, লঘু অনুপাত কি, সামান্যানুপাত কি। যদি এগুলো তুমি না জানো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তুমি কিন্তু করতে পারবে না। তাহলে দেখো মিশ্র অনুপাত কিভাবে করতে হয় সেটা প্রথম দেখো। মনে করো তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে 4:2 একটা অনুপাত দেওয়া আছে এবং আর একটা অনুপাত দেওয়া আছে 2:6। এরপর তোমাকে জিজ্ঞেস করেছে এখানে যদি দুটো অনুপাত দেওয়া আছে সেই অনুপাতের মিশ্র অনুপাত বের করো। তাহলে তুমি কিভাবে করবে দেখো, মিশ্র অনুপাত করতে গেলে আমাকে প্রথম করতে হবে এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতের আগের পদটা মানে পূর্ব পদ, এটা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ, মানে আগের পদ এটা, পরপদ এটা। তো আগের পদ, প্রথম অনুপাতের আগের পদ এবং দ্বিতীয় অনুপাতের আগের পদ দুটো প্রথম গুণ করব, 4 আর 2 গুণ করব, তাহলে 4 গুণিত 2। এরপর আমি অনুপাত চিহ্ন বসাবো। এরপর পরে যে অনুপাতগুলো আছে 2 আর 6 সেটা কিন্তু আমাকে গুণ করতে হবে, 2 আর 6। এরপর আমি কি করব, গুণ করব, 4 2 8 অনুপাত 2 × 12। তাহলে দেখো উপরে যে দুটো অনুপাত দেওয়া আছে সেই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কত পেলাম, 8:12। তাহলে এইভাবেই মিশ্র অনুপাতগুলো করতে হয়। এরপর আমরা যে মিশ্র অনুপাতটা পাবো সেই অনুপাতটা কি গুরু অনুপাত, লঘু নাকি সামান্যানুপাত নির্ণয় করতে হবে। তাহলে দেখো গুরু অনুপাত আমরা তাকেই বলবো যে অনুপাতের পূর্ব পদটা মানে আগের পদটা বড় হবে, পরের পদটা ছোট হবে, তাকেই আমরা বলবো গুরু অনুপাত। দেখো যেমন মনে করো 6:3। তাহলে এই অনুপাতের মধ্যে আগের পদটা বড় আছে, পরেরটা ছোট আছে। যে অনুপাতে আগেরটা বড় হবে তাকেই আমরা বলবো গুরু অনুপাত। তাহলে এখানে যেটা আমরা পেয়েছি এই যে এটা কিন্তু গুরু অনুপাত নয়, কারণ আমরা দেখছি আগেরটা ছোট আছে পরেরটা থেকে। তাহলে 6:3 এটা কিন্তু গুরু অনুপাতের উদাহরণ। অথবা তোমরা আরও যে কোনো ধরতে পারো 2:5, এটা হবে না, আগেরটা বড় হতে হবে। মনে করো তোমার 10:2, এটা কিন্তু গুরু অনুপাত। কেন গুরু অনুপাত? কারণ আগেরটা বড় আছে, পরেরটা থেকে আগেরটা বড় আছে। তাহলে বুঝতে পারলে গুরু অনুপাত। এরপর দেখো লঘু অনুপাত। তাহলে যে অনুপাতের আগের পদটা ছোট হবে মানে গুরু অনুপাতের বিপরীত। এখানে দেখো আগেরটা বড় আছে, পরেরটা ছোট আছে। লঘু অনুপাতে কি হবে, আগেরটা তোমার ছোট হবে এবং পরেরটা বড় হবে। তাহলে দেখো এই অনুপাতে আগের পদটা কি আছে, ছোট আছে পরেরটা থেকে, আগেরটা ছোট পরেরটা বড়, তাহলেই সেই অনুপাতটাকে আমরা বলবো লঘু অনুপাত। এরপর আছে সামান্যানুপাত। সামান্যানুপাত কাকে বলবো, দেখো যে অনুপাতের দুটো পদেই সমান। মনে করো 4:4। তাহলে দেখো দুটো পদ কি সমান আছে, তাই এটা হয়ে গেল আমাদের সামান্যানুপাত। তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপর দেখো 1 এর দাগের প্রশ্ন। দেখো দেওয়া আছে 1 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, 8:6 এই একটা অনুপাত, 3:6 এই একটা অনুপাত ও 26:13 এই একটা অনুপাত। অর্থাৎ আমরা দেখছি যে এখানটায় 3টে অনুপাত দেওয়া আছে। তাহলে আমাদের মিশ্র অনুপাত করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে আমি প্রথম লিখব মিশ্র অনুপাতটি হলো, কি করব দেখো পূর্ব পদগুলো প্রথম গুণ করব। তাহলে এই অনুপাতের আগের পদ 8 লিখলাম ইন্টু
এই অনুপাতের আগের পদ 3 3 লিখলাম ইন্টু এই অনুপাতের আগের পদ 26 26 লিখলাম। এরপর আমাকে অনুপাত চিহ্ন বসাতে হবে। এরপর পরপদগুলো গুণ করব। তাহলে প্রথম অনুপাতের পরপদ 6 6 ইন্টু দ্বিতীয় অনুপাতের পরপদ 6 ইন্টু এখানটায় কত আছে 13। তাহলে এখন আমাকে এই গুণগুলো করতে হবে। দেখো যদি আমি এখন গুণ করি 8 3 24 24 26 আমাকে গুণ করতে হবে, তাহলে এখানটায় আমরা গুণ করব না, এখানটা আমরা কাটাকাটি করব, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। দেখো কীরকমভাবে, দেখো 2 4 8 2 3 6 3 1 के 3 3 1 के 3 13 के 13 13 2 26। ঠিক আছে, এরপর আবার যাবে, দেখো 2 1 के 2 2 3 6। তাহলে আমরা কত পেলাম, দেখো 4 1 के 4 4 1 के 4 4 পেলাম, 4 অনুপাত কত পেলাম 1 3 3 3 1 के 3। তাহলে আমরা এই যে এখানে দেওয়া আছে 3টা অনুপাত, সেই 3টে অনুপাতের মিশ্র অনুপাতটা কত পেলাম 4 অনুপাত 3। এরপর প্রশ্নে বলেছে এই যে আমরা অনুপাতটা পেলাম, এই অনুপাতটা কি অনুপাত, মানে গুরু অনুপাত নাকি লঘু নাকি সামান্য অনুপাত। দেখো এই যে অনুপাতটা আছে, এই অনুপাতের আমরা দেখছি আগের পদটা পরেরটা থেকে বড় আছে, পরেরটা 3 আগেরটা 4, যেহেতু 4টা আগেরটা বড় আছে তাই কি হবে, দেখো গুরু অনুপাত হবে। কারণ আমরা জানি যে গুরু অনুপাতে পরেরটা থেকে আগের পদটা বড় হয়, আর আমরা দেখছি এখানে পরেরটা থেকে আগের পদটা বড় আছে, সুতরাং এটি হয়ে গেল আমাদের গুরু অনুপাত। তাহলে আমাকে এখানটা লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে গুরু অনুপাত, আর এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 2 দাগের বিয়ের প্রশ্ন 7/5 অনুপাত 3। তাহলে এইখানটায় একটা অনুপাত দেওয়া আছে, আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি, তোমরা কিন্তু দাগ দিবে না। এরপর 5/7 অনুপাত 1/16 এই পুরোটা হচ্ছে একটা অনুপাত, ও 3 অনুপাত 16 এই পুরোটা হচ্ছে একটা অনুপাত। তাহলে আমাকে এই 3টে অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি লিখব যে মিশ্র অনুপাতটি হলো দেখো সমান চিহ্ন দিছি। তাহলে এখানে যে অনুপাতটা আছে সেই অনুপাতের পূর্বপদ গুণ করব, প্রত্যেকটা পদের পূর্বপদগুলো গুণ করব। তাহলে এইটা আমাদের পূর্বপদ 7/5 ইন্টু এই অনুপাতের পূর্বপদ কোনটা 5/7 5/7 ইন্টু এই অনুপাতের পূর্বপদ 3, তাহলে 3। তাহলে পূর্বপদগুলো সব হয়ে গেল। এরপর আমাকে অনুপাত চিহ্ন বসাতে হবে। এরপর আমরা পরপদগুলো গুণ করব। এই অনুপাতের পরপদ 3 ইন্টু এই অনুপাতের পরপদ 1/1 1/1 আর এটা হচ্ছে আমাদের 16 ইন্টু 16, রাইট। এরপর দেখো এইখানটায় যে দেওয়া আছে 7/5 ইন্টু 5/7 ইন্টু 3 অনুপাত 3 ইন্টু এখানটায় আছে মিশ্র ভগ্নাংশে, তাহলে এটাকে প্রথম আমরা অপকৃত ভগ্নাংশে আনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো সংখ্যা গুণ করতে হবে। 16কে 16 গুণফলের সঙ্গে উপরের সংখ্যাটা যোগ করব, তাহলে 16কে 16 প্লাস 1 মানে 17, তাহলে 17/16 ইন্টু 16। এরপর আমরা কাটাকাটি করব। দেখো 5 5 কেটে গেল, 5 1 কে 5 7 1 কে 7, এরপর 3 3 কেটে গেল, দেখো 16কে 16, তাহলে কত পেলাম 1 1 কে 1 পেলাম সমান 1 পেলাম। অনুপাত দেখো অনুপাতটা আমি চিহ্নটা বসালাম। এরপর কত আছে 17কে 17 পেলাম, তাহলে আমি 17 লিখব। তাহলে এই হয়ে গেল আমাদের বিয়ের প্রশ্নের মিশ্র অনুপাতটা। এত বড় 3টে অনুপাতের মিশ্র অনুপাত 1/17। এরপর জিজ্ঞেস করেছে এই যে অনুপাতটা পেলাম, এই মিশ্র অনুপাতটা কি অনুপাত, মানে গুরু লঘু নাকি সামান্য, আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখছি এখানটায় আগের পদটা পরেরটা থেকে আগেরটা ছোট আছে, আর আমি একটু আগেই বললাম যে অনুপাতে পরেরটা থেকে আগেরটা ছোট হবে তাকে আমরা বলবো লঘু অনুপাত। তাহলে দেখো পরেরটা থেকে আগেরটা ছোট আছে, তাহলে কি হয়, এখানে দেখ পরেরটা থেকে আগেরটা ছোট আছে, অর্থাৎ লঘু অনুপাত। তাহলে আমরা ব্র্যাকেটে লিখব লঘু অনুপাত, আর এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো সি এর দাগের প্রশ্ন, এখানে 3টে অনুপাত দেওয়া আছে, এই একটা দুটো 3টে। তাহলে আমরা মিশ্র অনুপাতটা বের করব। তাহলে আমি লিখব মিশ্র অনুপাতটি হলো, কি করব বলো, পূর্বপদগুলো গুণ করব। এই অনুপাতের আগের পদ 8 গুণ করব, এই অনুপাতের আগের পদ 7 গুণ করব, এই অনুপাতের আগের পদ
22 গুণ করব, তাহলে 8 7 22, তাহলে 8 ইন্টু 7 ইন্টু 22, এরপর অনুপাত চিহ্ন বসাবো। এরপর তোমাকে পরপদগুলো গুণ করতে হবে। পরপদ কত আছে? 5 12 13, তাহলে 5 ইন্টু 12 ইন্টু 13, 5 ইন্টু 12 ইন্টু 13। এরপর আমি এখন কাটাকাটি করব, যদি কাটাকাটি যাই তাহলে দেখো 8-এর সঙ্গে 12 কাটছে, 4 2 8, 4 3 12। এরপর দেখো আর কোনোভাবেই কাটছে না, 22 13 কাটছে না, 3 7 কোনোভাবেই কাটছে না, তাহলে আমরা এখন সহজেই গুণ করে দেব। দেখো আমি লিখব সমান 2-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 2 7 হয় 14, 14-র সঙ্গে 22 গুণ করতে হবে। তাহলে আমি এদিকে রাফ করছি 14 ইন্টু 22, 14 দুগুণে 28, 14 দুগুণে 28 কত হবে? 8 0 3, 308 পেলাম। এই তিনটে গুণ করে পেলাম 308 অনুপাত। আবার আমরা এই তিনটে গুণ করব, 5 3 হয় কত? 5 3 15, 15 ইন্টু 13, তাহলে আমি রাফ করব 15 13, 15 3 45, 15 কে 15, 5 9 1, 195 পেলাম। তাহলে আমরা এই দুটো অনুপাত পেলাম। তাহলে দেখো সি এর দাগে তিনটে অনুপাতের মিশ্র অনুপাত 308 অনুপাত 195। এরপর এই অনুপাতটা কি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই পদটা থেকে এই পদটা বড়, এটা 195, এটা 308। পরপদ থেকে আগের পদটা বড়, যদি আগের পদটা বড় হয় তাহলে তাকে আমরা বলবো গুরু অনুপাত। দেখো আমি আগেই শিখিয়েছি পরেরটা থেকে আগেরটা বড়, এই রকম অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত। তাহলে এটা আমাদের হয়ে যাবে গুরু অনুপাত, গুরু অনুপাত। আর এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 3-এর দাগের ডি এর প্রশ্ন, 2/3 অনুপাত 5, এই একটা অনুপাত দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে 7/8 অনুপাত 2। তাহলে আমাদের এই দুটো অনুপাতের মিশ্র অনুপাতটা বের করতে হবে। তাহলে আমি লিখব মিশ্র অনুপাতটি হলো, কি করব? পূর্ব পদগুলো গুণ করব। এই পদের পূর্বপদ এটা, এই পদ এই অনুপাতের পূর্বপদ এটা, তাহলে এই দুটো গুণ করব। তাহলে 2/3 ইন্টু 7/8, এরপর অনুপাত চিহ্ন। এরপর আমরা পরপদগুলো গুণ করব। তোমরা কিন্তু এরকম দাগ দেবে না, ঠিক আছে? পরপদ 5 আর 2 গুণ করতে হবে, 5 ইন্টু 2। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে, এটা 2 1 কে 2, 2 4 8, তাহলে 7 1 কে 7 বাই 3 4 12। এরপর অনুপাত 5 2 হয় 10। এরপর দেখো এরপর কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না যে এটা বড় নাকি এটা বড়, নির্ণয় করতে পারছি না। তাহলে আমাদের এখনো কাজ বাকি আছে। দেখো যদি কোনো সংখ্যা, শুধুমাত্র কোনো সংখ্যা থাকে তাহলে তার নিচে সবসময় 1 থাকে। যেমন এখানটায় 10 আছে, তার নিচে সবসময় 1 আছে। তাহলে নিচের যে সংখ্যা আছে 1 আর 12, এই দুটো সংখ্যার লসাগু বের করতে হবে। তুমি যে সংখ্যার সঙ্গে 1 লসাগু বের করবে সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ এখানে 12ই হচ্ছে এই দুটো সংখ্যার লসাগু। তাহলে সেই 12 দিয়ে আমাকে দুটো পদকেই গুণ করতে হবে। তাহলে এখানটাও আমি 12 গুণ করে দেব আর এখানটাও আমি 12 গুণ করে দেব। এক পাশে গুণ করলে দুপাশে গুণ করতে হবে নিচের দুটো লসাগু বের করে। তাহলে 12 কে 12 কেটে গেল আর এখানে কাটছি না, তাহলে 7 1 কে 7 অনুপাত 10 আর 12 গুণ করলে কত হয়? 10 12 হয় 120। তোমরা গুণ করে দেখতে পারো 120। তাহলে এখন আমি নির্ণয় করতে পারছি যে পরেরটা থেকে আগেরটা কি আছে? ছোট আছে। পরের পদ থেকে আগের পদটা ছোট আছে, কারণ এটা 7, এটা 120। তাহলে আগের পদটা যদি ছোট হয় তাহলে তাকে আমরা কি বলবো? দেখো এখানটায় এই যে পরের পদটা থেকে আগেরটা ছোট আছে, সেই রকম অনুপাতকে বলবো আমরা লঘু অনুপাত। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে লঘু অনুপাত। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তো আশা করছি 3-এর দাগের সব প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।